গেছে, আমি আর কখন পৌঁছাবো বলো তো? গিয়ে মনে হয় আর দেখতে পাবো না আমি জাংকুককে। ও ভাইয়া তুমি ওঠো না, তুমি যদি না উঠেছো না আমি কিন্তু চলে যাব বলে দিচ্ছি। ওহ তে, কি হলো? আমাকে এত জ্বালাচ্ছিস কেন? আমি তোমাকে জ্বালাচ্ছি বলো? তোমাকে না আমি কালকে বললাম তাড়াতাড়ি রেডি হয়ে থেকো, বেরোবো, কিন্তু না, এখনো পর্যন্ত তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ। আমি কিন্তু এবার গায়ে জল ঢেলে দেবো বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। 2 মিনিটের মধ্যে আসবে বলে দিলাম। তে, আচ্ছা ঠিক আছে 5 মিনিটের মধ্যে এসো। ইউনা চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আসা মাত্রই তে ইউনার হাত ধরে বলল, চলো 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 তাড়াতাড়ি চলো। তে দাঁড়া, চুলগুলো তো আজ রাতে দে নাকি? ও ভাইয়া তুমি দেখতে এমনিতেই হ্যান্ডসাম, তোমার আবার স্টাইল করে কি দরকার? চলো না ভাইয়া চলো। ইউনার হাত ধরে এক পর্যায়ে নিচে নিয়ে এলো। নিচে আসতেই জিন বলল, কি রেতে, আজকে তো কলেজ ছুটি, তাহলে রেডি হয়ে যাচ্ছিস কোথায়? ও ওই ইউনা ভাইয়া আমাকে নিয়ে যাচ্ছে। বলো না ইউনা ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আমি একটু থেকে নিয়ে যাচ্ছি, এখনই চলে আসবো। এখনই না, 1-2 ঘন্টা লাগবে মা। ইউনো আর তে দুজন মিলে গিয়ে গাড়িতে বসলো। এদিকে তে বলল, ও ভাইয়া তাড়াতাড়ি গাড়িটা স্টার্ট করো, আমি মনে হয় আর জাংকুককে দেখতে পাবো না। আমি যদি না দেখতে পাই না তাহলে কিন্তু তোমাকে অনেক মারবো বলে দিচ্ছি। ইউনো গাড়ি চালাচ্ছে, তের জানো তাতেও হচ্ছে না। তে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে আর জাংকুককে মেসেজ করে বলছে, এই তো আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। এদিকে তে ইউনোকে বলল, ও ভাইয়া তাড়াতাড়ি গাড়ি চালাও, ফাস্ট ফাস্ট। তে, গাড়ি চলছে তো, গাড়ি চালাচ্ছি আমি, এবার যদি তুই ফাস্ট ফাস্ট বলিস না গাড়িটাকে আমি উড়িয়ে নিয়ে যাব বলে দিচ্ছি। তুমি যেমন করে পারো তেমন করে নিয়ে চলো, কিন্তু তাড়াতাড়ি নিয়ে চলো। ইউনো তের দিকে তাকাচ্ছে আর মনে মনে বলছে, বুঝতে পারছি তে, তুই তোর ভালোবাসার মানুষটার কাছে যাবার জন্য এতটা ভাবছিস, এতটা কষ্ট করছিস, কিন্তু আমি দেখ, আমি আমার ভালোবাসার মানুষটাকে তার ভালোবাসার মানুষের কাছে নিয়ে যাচ্ছি। আমার মতন অভাগ্য মনে হয় আর কারণ নেই। অনেকক্ষণ পর তেদের গাড়িটা এসে এয়ারপোর্টের সামনে থামে। তে তো গাড়ি থেকে বেরোনো মাত্রই জাংকুককে দেখতে পায়। জাংকুককে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে হাঁক করে আর কান্না করতে লাগে। জাংকুক বলল, তে, আমি এর কারণেই তোমাকে এখানে আসতে বারণ করেছিলাম। আমি এখান থেকে তোমার চোখে জল দেখে যেতে পারবো না, তাই তুমি আর কান্না করো না, না হলে কিন্তু আমি যাব না, ঘুরে বাড়ি চলে যাব। আচ্ছা ঠিক আছে, এমনি অনেকদিন দেখতে পাবো না তো, তার জন্যই কান্না করছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন কান্না করো না, আমার বুকের মধ্যে আসো দেখি, কতদিন তোমাকে হাক করতে পারবো না। জাংকুক আর তে দুজন মিলে একে অপরকে জড়িয়ে ধরে ওখানে দাঁড়িয়ে আছে। ইউনো তেকে আর জাংকুককে একসাথে দেখে অনেকটাই খুশি হয় আর বলে, আমি চাই তোরা সারা জীবন একসাথে একে অপরের পাশে থাকিস এইভাবে। আমি চাই তে, তোর ভালোবাসার মানুষটা তোর সাথে সারা জীবন থাকে। এদিকে জাংকুক বলল, তুমি যে তোমার ইউনো ভাইয়ের সাথে আমাকে পরিচয় করালে না। ও আমি তো ভুলেই গেছি, দাঁড়াও, ইউনো ভাইয়া এখানে এসো। ইউনো ওখানে গেল। তে বলল, এটা জাংকুক, আর জাংকুক এ হলো ইউনো ভাইয়া। হাই, হ্যালো, আমার নাম জাংকুক। হ্যাঁ আমার নাম ইউনো। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। থ্যাংক ইউ তেকে এখানে আনার জন্য। আরে না না, ওটা কোনো ব্যাপার হলো, আমার বোনটা তো নাকের জল চোখের জল করছিল, তাই আমি এখানে নিয়ে এসেছি। ভাইয়া, ভাইয়া আবার কি? তোমার সাথে দেখা করার জন্য আমাকে সকাল সকাল ঘুম থেকে ওঠাচ্ছিল জানো? হ্যাঁ আমি জানি, তে আমাকে অনেক ভালোবাসে, আমি তেকে অনেক ভালোবাসি, জাস্ট এটা ইম্পর্টেন্ট কাজ তাই, না হলে আমি তেকে ছেড়ে কোথাও যেতাম না। হ্যাঁ আমি জানি, তে আমাকে বলেছে। আচ্ছা ঠিক আছে, আমার ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে, তে আমি আসি। জাংকুক থেকে বিদায় জানিয়ে আগে আগে হাঁটতে লাগলো। এদিকে তে জাংকুকের পেছন পেছন হাঁটছে। জাংকুক থেমে গেলে তে আবার থেমে যাচ্ছে, আবার জাংকুক হেঁটে যেতে গেলে আবার তে জাংকুকের পেছন পেছন যাচ্ছে। জাংকুক থেমে গিয়ে তের দিকে ঘুরে তাকায়। তে তো মাথাটাকে নিচু করে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। জাংকুক আবার হাঁটতে গেলে তে আবার জাংকুকের পেছন পেছন হাঁটতে লাগে। জাংকুক ওখানে দাঁড়িয়ে ব্যাগটাকে রেখে তের কাছে আসে, এসে জড়িয়ে ধরে বলে, আমি তাড়াতাড়ি আসবো তে, মন খারাপ করো না, আর প্লিজ তুমি আগে যাও এখান থেকে, না হলে আমি ভেতরে ঢুকতে পারবো না। ইউনো তেকে নিয়ে যাও। ইউনো তেকে নিয়ে চলে গেল গাড়ির মধ্যে বসে। এদিকে তে যেতেই জাংকুক এয়ারপোর্টের ভেতরে যায়। জাংকুক এয়ারপোর্টের ভেতরে চলে গেল। এদিকে সানা জাংকুককে দেখে জাংকুকের কাছে এসে বলল, কি রে জাংকুক, এতক্ষণ ধরে কি করছিলিস? এখনই তো ফ্লাইটটা মিস করতিস। সানা জাংকুকের হাত ধরে আগে আগে হেঁটে যাচ্ছে। জাংকুক সানার হাত ছেড়ে আগে আগে চলে গেল। সানা বলল, কিছুদিন জাংকুক, তারপরে তোকে আমারই হাত সারা জীবনের জন্য ধরতে হবে, এটা তুই মাথায় রাখিস। আর তের সাথে তোর দেখা আজকেই শেষ, আর কোনোদিন তুই তের কথা ভাবতেও পারবি না। কিছুক্ষণ পর জাংকুকদের ফ্লাইটটা চলে গেল। এদিকে তে গাড়ির মধ্যে বসে জানলার দিকে মুখ বার করে দিয়ে প্রকৃতির হাওয়া উপভোগ করছে আর মনমরা হয়ে বসে রয়েছে। এইদিকে ইউনো ভালোই বুঝতে পারছে জাংকুক চলে গেছে বলে তের মনটা খারাপ।
কিন্তু কি করবে, তাকে যে কাজের জন্য যেতে হলো, এটা তো তাকে মেনে নিতেই হবে। কিছুক্ষণ পর ইউনোরা বাড়ি চলে এলো। তে চুপচাপ করে গিয়ে সোফার মধ্যে বসলো। জিন বলল, কি রে তে, এত ঘুরে এসেছিস যে এলে গেছিস? ইউনো বলল, ওকে এক গ্লাস জল এনে দাও। জল এনে দিতেই তে খেলো। খেয়ে চুপ করে বসে রয়েছে। তের যেন কিছু ভালো লাগছে না। মুহূর্তের মধ্যে মনে হচ্ছে সবকিছু যেন উলটপালট হয়ে যাচ্ছে। কিছু একটা হারানোর ভয় লাগছে তের, কিন্তু তে বুঝতে পারছে না সে কি এখন হারাতে চলেছে। ওর কাছে তো থাকার মধ্যে শুধু জাংকুকই ছিল। জাংকুক কি ওর কাছ থেকে দূরে চলে যাবে? এই কথাটা তের মনে বারবার পড়ছে। কিন্তু কি করবে, তার মনকে তো সান্ত্বনা দিতেই হবে। সে তো কাজের জন্য গেছে, তাকে কি সারা জীবনের জন্য ছেড়ে গেছে? কিন্তু তের মন যে মানছে না। আর এমএ তের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি হয়েছে তে মামনি? না কিছুই হয়নি বাপি, এমনি কিছু ভালো লাগছে না, আমি আমার রুমে যাচ্ছি। তে চলে গেল তার রুমে। এদিকে ইউনো তের দিকে তাকাতেই রয়ে গেছে। তে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। রাত 10টা বাজে, এখনো পর্যন্ত তের ঘুম ভাঙেনি। ইউনোর ডাকে তের ঘুম ভাঙলো। তে উঠেই ফোনটা খুলে দেখে জাংকুক তাকে একটা মেসেজও করেনি, ফোনও করেনি। তে তো প্রচন্ড টেনশন হচ্ছে, জাংকুক কখন পৌঁছাবে বা কখন ওকে মেসেজ বা ফোন করবে। ইউনো বলল, কি রে তে, এখানে শুয়ে থাকবি? চল কিছু খেয়ে নে। আমার ভালো লাগছে না ভাইয়া, আমি কিছু খাবো না। কিছু খাবো না বলে আমি শুনে নেব? হ্যাঁ, জাংকুক যাওয়ার আগে আমাকে বলে গেছে তোর খেয়াল রাখার জন্য, তাই আমি তোর খেয়াল রাখবো। না হলে কিন্তু জাংকুককে বলে দিলে তোকে প্রচন্ড বকবে। তুই কি বকা খেতে চাস? না ভাইয়া, ও তো এখনো পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা কি জানি, আমাকে তো ফোনও দেয়নি, মেসেজও যায়নি। হ্যাঁ, পৌঁছে গেলে নিশ্চয়ই ফোন করবে। যাওয়া মাত্রই একটু টায়ার্ড হয়ে যাবে না, তারপরে দেখ পরে রাত্রের দিকে কল দেবে। চল তুই চল, খেয়ে নিবি। তারপরে ইউনো তেকে ধরে নিয়ে যায়। সবাই খাওয়া দাওয়া করার পর তে শুয়ে পড়েছে। তের কোনো কারণে ঘুম আসছে না। জাংকুক তাকে এখনো পর্যন্ত মেসেজ করেনি। তে ফোনটা হাতে নিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিনকে সকালবেলায় তে উঠে দেখে জাংকুক এখনো পর্যন্ত তাকে মেসেজ বা কল কিছুই করেনি। তে তাড়াতাড়ি করে উঠে রেডি হয়ে ব্রেকফাস্ট না করেই বেরিয়ে যাচ্ছিল কলেজে। ইউনো বলল, অত কিসের তাড়া? হ্যাঁ, আগে ব্রেকফাস্ট কর, তারপরে যাবি। ইউনো তেকে ধরে বসিয়ে দেয় চেয়ারে। তে ব্রেকফাস্ট করে কলেজে চলে যায়। ইউনো তাকে ছেড়ে দিয়ে আসে। তের যেন পড়ার দিকে কোনো মন যাচ্ছিল না। জাংকুক তাকে একটা বড় মেসেজ বা কল কিছুই করেনি। ফোনের দিকে বারবার তে দেখছে। এদিকে কলেজের পুরো পড়া কমপ্লিট করার পর তের যখন ছুটি হয়ে যায়, তখন জাংকুকের একটা মেসেজ পায়, তে সরি, আমি তোমাকে একটাবারও জানাতে পারিনি। আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিল, আর আমি রুমের মধ্যে চার্জে দিয়ে মিটিংয়ে গেছিলাম সোনা, তাই আমি তোমাকে মেসেজ বা ফোন কিছুই করতে পারিনি। সরি বাবু, রাত্রে আমি কল দেব, ঠিক আছে? তে তো অনেকটাই ভালো লাগলো জাংকুক তাকে মেসেজ করেছে, এটা তো খুশি হবারই কথা। তে তাড়াতাড়ি করে বাড়ি চলে গেল। খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে পড়া কমপ্লিট করে নিয়েছে। রাত্রে জাংকুকের সাথে সে ফোনে কথা বলবে। তের অনেক অপেক্ষা করার পর জাংকুক তেকে ভিডিও কল করে। তে তো ফোনটা রিসিভ করে জাংকুককে দেখে কান্না করতে লাগে। জাংকুক বলল, কি ব্যাপার তে, কান্না করছো কেন? আমি তো জাস্ট একটা দিনই এসেছি। এভাবে যদি তুমি কান্না করো, আমাকে মিস করো, তাহলে কিন্তু আমার এখানে মন টিকবে না। প্লিজ তুমি কান্না করো না, তোমার চোখের জল আমি দেখতে পারি না, তুমি তো ভালো মতন জানো তে। সরি, আমি বুঝতে পারছি না, আমি তোমাকে অনেক মিস করছি। হ্যাঁ আমি জানি তে, তুমি আমাকে অনেক মিস করছো, আমিও তোমাকে মিস করছি। আমি সারাদিন কাজে অনেক ব্যস্ত ছিলাম, তাই তোমাকে ফোন দিতে পারিনি সোনা, কিন্তু প্রমিস করছি আমার কাজ হয়ে গেলে আমি তোমাকে মেসেজ বা কল দুটোই করব। এখন তুমি চুপ করো। আচ্ছা ঠিক আছে, তুমি কেমন আছো আর খেয়েছো কিছু? হ্যাঁ বাবু, আমি খেয়েছি। তুমি খেয়েছো? হ্যাঁ আমি খেয়েছি। আচ্ছা ঠিক আছে, কলেজে গেছিলে তো? গেছিলাম। সারাদিন অনেক কাজ করেছো বলো, অনেক কষ্ট হয়েছে না তোমার? অনেক কষ্ট হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ঘুমিয়ে পড়ো, কালকে কল দিও। না আর একটু কথা বলি। না না, তোমার অনেক কষ্ট হয়েছে, তুমি এখন ঘুমাও, পরে কালকে কথা বলবো। তে চাইছিল জাংকুকের সাথে কথা বলতে। জাংকুক আর তে দুজনে একে অপরকে ফোনের মধ্যে টাইম দিত। তে তো নিজের পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়েছে, সুযোগ খুঁজতে জাংকুকের সাথে কখন সে কথা বলবে। এইদিকে জাংকুক সমস্ত কাজ ছেড়ে তেকে ফোনের মধ্যে টাইম দিত। জাংকুক চেষ্টা করছে 3 মাসের জায়গায় 2 মাসে কাজটা শেষ করে তাড়াতাড়ি সে তার দেশে ফিরতে চায়, তের সাথে দেখা করতে চায়। এদিকে তে জাংকুকের অপেক্ষায় রয়ে গেছে। জাংকুক এখানে নেই বলে তে জাংকুকদের বাড়িতে গিয়ে জাংকুকের মার সাথে অনেক টাইম কাটায়। কোনো দিন তো ও বাড়িতেই থেকে যায়, যেহেতু জাংকুকের মা তেরা জাংকুকের সম্পর্কটা জানে। এদিকে তেরা জাংকুকের দিনগুলো যাচ্ছিল খুব সুন্দর মিষ্টিভাবে। একদিনকে জাংকুকের পুরো কাজ কমপ্লিট হয়ে যায়। জাংকুক তেকে সারপ্রাইজ দেবে যে সে এই দেশে আসে। তখনই